হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। তো দেখো, আজকে কিন্তু তোমাদের সাথে 1 পাউন্ডের একটা কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এই 1 পাউন্ডের কেকটা কিন্তু হবে রিয়েল রোজের পরে। যে কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বলো বা ক্রিমের উপরে ফ্লাওয়ার বলো, সেগুলো তো কেকের উপরে ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। কিন্তু রিয়েল রোজের ফ্লাওয়ারগুলো কিন্তু কেকের সৌন্দর্য আরও 1000 গুণভাবে বৃদ্ধি করে। আর গোলাপ কারই না বা ভালো লাগে, সবারই তো গোলাপ খুব পছন্দের একটা ফুল। আমার মনে হয়, আমার তো পার্সোনালি গোলাপটা খুবই পছন্দের একটা ফ্লাওয়ার। তো যেই কাস্টমার আমার কাছ থেকে কেকটা অর্ডার করেছিল, সে কিন্তু আমারই একটা কেকের ছবি দেখে সেই কেকটাই আমাকে রিক্রিয়েট করে দিতে বলেছিল। তো অর্ডারটা কনফার্ম হওয়ার সাথে সাথেই কিন্তু সেদিনকে রাত্রিবেলায় আমি কেকটাকে বেক করে নিয়েছিলাম। আর বেক করার পরেই কাম কোটিং করে ফ্রিজে সেট হওয়ার জন্য সারা রাত রেখে দিয়েছিলাম। কারণ যেহেতু আমার হাতে একটু সময় আছে, তো আগের দিন আমি যদি কেকটাকে পুরোপুরি সেট করিনি, তাহলে কেকের টেস্টটাও কিন্তু ভালো হয় অনেক। তো দেখো, পরের দিন সকালবেলা কিন্তু কেকটা পুরোপুরি সেট হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি বাইরে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম কেকটাতে, এবং তারপরে বাইরে আমি লাইট টাচ আপ দিয়ে নিচ্ছি, একটু লাইট বেবি পিঙ্ক কালার দিয়ে। তোমরা কিন্তু চাইলে এটা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারো, কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না, কাস্টমার যেহেতু বলেছিল বিকেলের দিকে কেকটা নেবে, তো সেখানে আমি বলেছিলাম না, দুপুরের দিকে কেকটা নিয়ে নাও, কারণ বিকেলে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে। তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে এইভাবেই করে নিয়েছিলাম। এই দেখো, একগুচ্ছ গোলাপ। এবার এই গোলাপগুলোই কিন্তু আমি একটা একটা করে কেকের উপরে অ্যাড করবো। না, এতগুলো গোলাপ কিন্তু আমার কেকের জন্য লাগবে না। আমি কিন্তু এক্সট্রা কিছু গোলাপ কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু কাস্টমার আমাকে বলে দিয়েছিল যে 4-5টা গোলাপ এক্সট্রা করে প্যাকিং করে দিয়ে দিতে। তো তাই জন্যই কিন্তু আমি এক্সট্রা 4-5টা গোলাপ নিয়ে এসেছিলাম। আর এই গোলাপটা কিন্তু আমি সকালবেলায় কিনে নিয়ে এসেছি, যেহেতু রাত্রিবেলা আমি কিনে নিয়ে আসলে গোলাপটা যদি শুকিয়ে যায় বা নেতিয়ে যায়। তো দেখো, এবার আমি একটা একটা করে কেকের উপরে গোলাপগুলো অ্যাড করে দিচ্ছি। উপরে 3টে আর নিচে 2টো গোলাপ অ্যাড করেছিলাম। আমার যেই কাস্টমার যে কেকটা দেখে রিক্রিয়েট করতে বলেছিল, সেইটাতে কিন্তু গোলাপের পাশে জিপসিও ছিল। কিন্তু এখন যেহেতু সিজন না জিপসির, যেটা বিয়ের সময় বা শীতকালের দিকে জিপসিটা বেশি পাওয়া যায়, ওই জন্য কিন্তু আমাদের এখানে এখন জিপসিটা পাওয়া যাচ্ছে না। ওই জন্য কিন্তু আমি জিপসিটা স্কিপ করে দিয়েছি। তার বদলে আমি রোজের পাতা ইউজ করেছিলাম। আর এইখানে দেখো, আমি কেকের নিচ থেকে বর্ডার দিয়ে নিয়েছি ক্রিম দিয়ে, পিঙ্ক কালারেরই। আর তারপরে আমি সুগার বল অ্যাড করে নিচ্ছি বেশ বেশি করে। তো সুগার বল কিন্তু বেশ ভালোই লাগে খেতে, আর সুগার বলটা দিলেও কেকের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই কেকটা কিন্তু আমি বাটারস্কচ ফ্লেভারের করেছিলাম। তো তোমরা যারা যারা এরকম রিয়েল রোজের পরে ফ্লেভার নিজের চয়েস করে দিতে পারো আমাকে, আমি তোমাদের কাস্টমাইজ মতো কেক বানিয়ে দিতে পারবো। এই দেখো, পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। পাতাগুলো দেওয়ার পরেও কিন্তু কেকটা বেশ ভালোই লাগছে এবার দেখতে। তো তারপরে আমি কিন্তু এখানে একটা ট্যাগ ইউজ করেছিলাম, হ্যাপি বার্থডে ট্যাগ। হ্যাপি বার্থডে ট্যাগ লাগানোর পরেও কেকটা আরও সুন্দর লাগছে। বলে না, সব কিছু দিলেই তবেই পরিপূর্ণ হয়। কাস্টমার আমাকে বলে দিয়েছিল একটা ক্যান্ডেল দিতে, তো সেই মতো আমি একটা ক্যান্ডেলও ইউজ করে দিয়েছিলাম। তো এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আগের ভিডিওটাতে তোমরা অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, ওই জন্য আমি নেক্সট ভিডিওটা করেছি। এইভাবেই তোমরা পাশে থেকো, সাপোর্ট করতে থেকো, তাহলে আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কেকে সুন্দর সুন্দর ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো। আর এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।